নিজে খায়নি, আমি ওকে কফির সঙ্গে ঘুমের ওষুধ খাইয়েছি। স্টোরেজের সার্ভার কেটে গিয়েছে নাকি? হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালোই আছো। গতদিন তোমরা আমাকে আমার বরের উপরে প্র্যাঙ্ক করতে বলেছিলে। তোমাদের কথা তো আর ফেলে দিতে পারি না, তাই না? তোমাদের জন্য আমি সবকিছু করতে রাজি আছি। তাই আমি ভেবেছি আমার বরের কফিতে ঘুমের ওষুধ খাইয়ে প্র্যাঙ্কটা করব। এই নাও, তোমার জন্য কফি এনেছি। কি ব্যাপার, আমার মাথাটা কেন ঝিমঝিম করছে? তোমার শরীরটা হয়তো দুর্বল, তাই এরকম লাগছে। হতে পারে। আমি একটু ঘুমোচ্ছি, বুঝলে? দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার বর ঘুমের ওষুধে খেলা চির নিদ্রায় আচ্ছন্ন, একেবারে অজ্ঞানের মতো হয়ে গেছে। 2 hours later. দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার বর আরো গভীর ঘুমে আচ্ছন্ন। মনে হয় আরো 3 ঘন্টা কেটে গেলে ঘুম থেকে উঠবে না। 20 ঘন্টা হয়ে গেল, তাও তো ঘুম ভাঙলো না। এটা তো সত্যিই চিন্তার ব্যাপার। আমি কোনো ভুল করে বসলাম না তো? কি গো, শুনছো? ওঠো না গো একবার। আমি আর কোনোদিনও তোমার সঙ্গে এরকম করব না। 1 hour later. হ্যালো ডাক্তার বাবু, তাড়াতাড়ি আসুন একটু। পেশেন্টের অবস্থা তো খুবই সিরিয়াস। দেখে তো মনে হচ্ছে উনি ঘুমের ওষুধ খেয়েছেন। আচ্ছা, উনি কেন ঘুমের ওষুধ খেলেন? ও নিজে খায়নি, আমি ওকে কফির সঙ্গে ঘুমের ওষুধ খাইয়েছি। কেন ওনাকে ঘুমের ওষুধ খাওয়াতে গেলেন? স্টোরেজের সার্ভার কেটে গিয়েছে নাকি? 2 দিন আগে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আমার বরের উপরে প্র্যাঙ্ক করতে বলেছিল। তাই আমি ভেবেছিলাম আমার বরকে কফির সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে প্র্যাঙ্কটা করব। পরে ঘুম থেকে উঠলে বলতাম তোমার কফির সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে প্র্যাঙ্ক করেছি। তাই বলে কি আপনি ওনার জীবন নিয়ে প্র্যাঙ্ক করবেন? অন্যভাবেও তো প্র্যাঙ্ক করতে পারতেন। ডাক্তার বাবু, উনি বাঁচবেন তো? ওনাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে ভর্তি করতে হবে। বাঁচবে না মরবে এক্ষুনি কিছু বলা যাচ্ছে না।